আসসালামু আলাইকুম। কেমন আছেন মোর কলিজা ভাইরা? আলহামদুলিল্লাহ মইও ভালো আছি। তো আজকে কিন্তু বড় একটা মাছ নিয়ে এসে, বিশাল সাইজের কাতল মাছ নিয়ে এসে। লগে কিন্তু আরও বাজারঘাট করা হইবে আজকে, হেই কিন্তু আমি এগুলাকে শেয়ার করবো। তা মাছটা আনার পরে কইতেছি পানির মধ্যে একটু ভিজাইয়ে রাখি, এরপর করতে যাতে মোর সুবিধা আর কি, মাছের আইসটা ফালাইতে হইতে গনে একেবারে সুন্দর করে জানি কাটতে পারি। আর মাছ মই কিন্তু কোনো সময় কাটাই আনাইতে চাই না, কারণ কাটাই আনলে মোর ভালো লাগে না। কারণ মাছটা আগে ক্লিন করবো সুন্দর নিজের মনের মতো কইরা, এরপর হয়েছে যে নিজের সাইজ মতো আর কি সুন্দরভাবে কাটতে কুটতে লোমো। দোকানদাররা তো হ্যাগো মন মতো করে দেবে, বড় বড় ফালাক হয়ে দিবে। হ্যাপার আবার ভালো করে পরিষ্কার আগে বাগে আইসতে ফালাইলেই হয় না, হ্যাপার নিজস্ব একটা মানে করার ব্যাপার আছে পরিষ্কার করার। যেমন ধরেন পাঙ্গাস মাছ যদি আনে, ওটা যদি কাটতে দেয় ওটা কিন্তু ঘষা লাগে, সুন্দর করে ফ্রেশ করা লাগে। কাতল মাছ কাটতে আনা যায় কিন্তু মোর দ্বারা ভালো লাগে না। সবাই মুই পারি কাটতে, এই জন্য মোর দ্বারে মনে হয় যে মুই আগে কাটি, মোর দ্বারা ভালো লাগবে। আর মাছের আইসটেগুলো কত বড় বড় আসলে, মানে এত ফ্রেশ দেখাইছে, আয়নার মতো চকচক করতে আছে আইসটেগুলো। ভাবতে আছি আইসটেগুলো দিয়ে মানুষ অনেক কিছুই দেখছে, অনেক কিছু বানায় মাছের আইসটা দিয়ে আর কি। পরে একটু ধরে টরি এরপরে মাছটা সুন্দর করে কিন্তু কেটে কুটে নিয়েছি, আর সাইজ মতো করে নিয়েছি, এই যে মোর মন মতো করে নিয়েছি। কারণ বড় বড় পিস করলে ওই মাছের মধ্যে তেমন কিছুই ঢোকে না, এই জন্য মোর মন মতো করে মই নিয়েছি। আর মানে কয় ভাগ কী করছে এত দেখতেই পাইতেছেন, মোরা মানুষ যে কয়জন সেই কয় ভাগই করে নিয়েছি, মানে 2 বেলার জন্য আর কি মাছ নিয়েছি এই জায়গায়। আর এখন কিন্তু কাটি কুটে থুয়ে দেবো আর কি, এটা পরের দিন আর কি রান্না করবো। তা শাশুড়ি মার জন্য আর কি এই স্পেশাল বাজার সব কিছু আর কি। এখন হচ্ছে যে এই যে সবজি নিয়ে আইছে, কইলাম না আজকে সব বাজারঘাট করে নিয়ে আইবে, বড় মাছ, টাটকা সবজি, আর মায়ের মুখে তৃপ্তির হাসি। হ্যাঁ, এইটাই কিন্তু একটা ছোট্ট সুখ, জীবন মানে এরকম ছোট্ট ছোট্ট সুখ। এটা কিন্তু ছোট্ট সুখ, বেশি বলে না, মানে ছোট্ট সুখ, এর মধ্যে কিন্তু অনেক আনন্দ, অনেক কিছু পাওয়া যায় সংসার জীবনে। আর এই দেখেন দেখে ছেলের বাজার করা দেখে মায়ের তো খুব খুশি, মনটা খুব ভালো লাগে। সবারই সন্তান যদি বাজারঘাট করে সব মায়েরাই কিন্তু খুব খুশি হয়। আর এখানে কিন্তু এই যে কলা নিয়ে এসে, সবরি কলা, তারপর হয়েছে যে বরবটি, মোরা কই বরবটি বরহুডি কই, মগো দেশে বরহুডি কয়, হ্যাঁ এখানে কয় লুবিয়া, লাফা, কত রকমের যে নাম, কাঁচামরিচ, তারপর হয়েছে যে গাজর, তারপর হয়েছে যে আনছেলে সবেদাও আনছেলে, আর শরীফা ফল না জানি আতা ফল ওইগুলো আনছেলে, ওইগুলো আর কি দেখাই নয় নাই, সবেদাও আনছে কয়েকটা আর কি, অনেকগুলোই আনছেলে। পরে লেবুগুলো না এত তাজা আসলে, মানে একবারে ঘ্রাণ, মানে পাতলা ছোলাগুলো একবারে লেবুর। 2-একটা লেবু আছে না যে মোটা মোটা ছোলা থাকে, মানে ঘেরান তেমন থাকে না। আর এই লেবুটার এত সেন্ট কি কমু, আর মুই তো এখনও খাইতে আসি এই লেবু দিয়ে। এটা কিন্তু কয়েকদিন আগেরই ভিডিও। তা মাশাল্লাহ দিলে অনেক বাজার সাদাই আইসে, কিন্তু ওই ধন্যে পাতা ওই পাশে হাগ না করলো, ওটা করলো ধন্যে পাতা। তার জীবন মানে এরকম ছোট্ট একটা সুখ, আর এই সুখ ইহান মোর ঘরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। তাই এরপর কিন্তু মাছ রান্নার পালা আর কি। পরের দিন এই যে সকালবেলা এই বাড়িতে করে মাছ রাখতে দিয়েছিলাম, মাথা নামাই নিছি মাছের, এই মাথা রান্না করবো। তারপরে হচ্ছে মাছ এই দিয়ে সুন্দর করে বোনা করবো, অন্যরকমভাবে বোনা করবো আর কি, সরিষা দিয়ে আর কি, সরিষা বাটা দিয়ে টিয়ে। আর চিংড়ি মাছ নামাইয়ে নিছি। আর এই চিংড়ি মাছের লগে কিন্তু আমার নামাইছে কি লগে জানেন, এটা আগের দিনের একটা শাক কিনছি, এটা লাল শাকের মতো আর কি, মানে এটা সাদা শাক আর কি, লালটা হয় লাল, এটা হচ্ছে সাদা, কি শাক নাম মনে নাই, কিন্তু ওই ছোটো ছোটো এই শাকগুলো হয়, মানে এই ডাঁটা শাকের মতো ছোটো ছোটো হয়। আর এটা খাইতে কিন্তু অনেক অনেক মজা, একবারে নরম। আর মানে দেখা যায় যে অনেকগুলা শাক একেবারে রান্নার পর একটুখানি হয়ে গেছে। আর এই শাকটা কিন্তু চিংড়ি মাছে রান্না করলে বেশ ভালো লাগে, মোদ্দার তো অনেক ভালো লাগে। আর মোদ্দার শাক পাতা মাছ টাছ যাই হোক, শাক পাতা কিন্তু মোদ্দার একসের ভালো লাগে। কি লেগে ভালো লাগে আমি জানি না, মোরা অনেক আপুরাও কিন্তু পছন্দ করেন, আবার অনেকে কিন্তু শাক পাতা পছন্দ করে না। মুই দেখছি আগের ভাবি গো বাসায়, ওই যে আগের বাসার পাশের ঘরে ভাবি আসলে, হ্যাঁ শাক পাতা কিনতেই চাইতে না, হ্যাঁ স্বামী কিনলেও হে মানে মানা করতে, হ্যাঁ বলে ভালো লাগে না শাক পাতা আর কি। যাই হোক ওটা যার যার ভালো লাগা। আর এখানে হয়েছে যে এই মাছটা একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখাই নিতে আসি, তেলে ভাজবো। আর মুই মাছ ভাজার সময় সবসময় একটু মরিচের গুঁড়ো দিয়ে হলে একটু কালারটা ভালো হয়। দেখা গেছে আবার মোর মাইয়ে পোলা মাছ ভাজার সময় একটু ভাজা মাছ পছন্দ করে মোর মাইয়ে, ও একটু আবার আইয়ের নিয়ে হাতে করে খায়, তখন ওই যে মরিচের গুঁড়োটা দিলে একটু স্বাদ লাগে আর কি। শুধু হলুদ আর লবণ দিয়ে যদি মাছটা বাজে তা কেমন জানি আর কি লাগে, হেলে খাওয়া যায় না কোনো।
তো এটা সুন্দর করে মাখাই নিছি। আর ওদিকে কিন্তু শাকটাও মোর হইয়েছে, মানে লাড়াচাড়ার উপরে আছে, আস্তে জাল দিয়ে ধুয়ে দিছি। ওটা হইতে তো আর বেশি সময় লাগবে না, আর বেশি জাল দিলে মানে শাকটা পুড়ে দেবে আর শাক হইবেও না মন মতো মোর। আর এখানে হয়েছে মাছটা সুন্দর করে আমি কিন্তু এখন বয় দিতে আসি আর কি, আগে ভাজ্যে নিমো। এটা কিন্তু অনেকে আবার কষাই রান্না করলেও ভালো লাগে, কিন্তু মোদ্দারে মাছটা যে আইকন, এটাও তো একটা জিয়াল মাছ, একটু হালকা ভাজা দিলে খাইতে একটু ভালো লাগবে। নদীর মাছ বা এমনি দেশের যে খাল বিলের তাজা মাছগুলো আছে না, ওগুলো তাজা তাজা মাছগুলো যদি কষাই রান্না করে তাহলে কিন্তু ভালো লাগে। তো এদিক দিয়ে মোর মাছ ভাজা হয়ে গেছে, আর ওই দিক দিয়ে কিন্তু শাক ভাজিটাও কিন্তু হয়ে গেছে। আর দেখছেন কটটুক হয়ে গেছে, একটুখানি হয়ে গেছে, এত নরম, দেওয়ার লগে লগে লাড়াচাড়া দেওয়ার লগে লগে এককালে শাকটা কিন্তু একেবারে টাইনে গেছে। আর এখন শাক উঠানোর পরে এখন কইছে মুই মাছটা বুনা করে নিমু। আর এই শাকটা কিন্তু মোর হয়ে গেছে। এই শাকটা দিয়ে মোর শাশুড়ি অনেক মানে করছে, মানে প্রশংসা করছে আর কি, যে শাক ভাজিটা অনেক সুন্দর হয়েছে। তো এরকম রান্নাবান্না ছোট্ট ছোট্ট প্রশংসা আর ছোট্ট ছোট্ট সুখ কিন্তু এই মিললেই কিন্তু ভালো লাগে। আর শাশুড়ি মা আছে দেখে মনটা একটু বর্তমানে ভালো লাগতে আছে। আর এই যে এখন হয়েছে যে সরিষা বাটা দিয়ে আর কি মাছটা ভুনা করবো, কারণ মাছ তো প্রতিদিন মানে মরিচ টরিচ দিয়ে অন্যভাবে আর কি বোনা করি। আজকে হয়েছে যে সরিষা বাটা দিয়ে বোনা করলাম। মানে আমি এগুলো সব ডিটেলটা শেয়ার করলাম না আর কি। সরিষা বাটা দিছি, হলুদ মরিচের গুঁড়া দিছি এই আর কি, আর আদা রসুন বাটা তো দিছি। এই দিয়ে ভালো করে মশলা কষাই এরপর হয়েছে ভাজা মাছ দিয়ে দিছি। তা ফাইনালি মোরগো কিন্তু রান্না বান্না সব শেষ, ঘরে কিন্তু আরও কাজ কাম করছি, ওইগুলা শেয়ার করা হইলো না। তা আমরা কিন্তু আমি খাইতে আসি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। লগে একটু লেবু কেটে নিছি, যেহেতু লেবু আনছে। আর এই লেবুটা এত ঘ্রাণ আবার খাইতেছি, মানে সত্যি কথা মোদ্দার অনেক অনেক ভালো লাগছে আর কি। তা আপনাকে তার ভিডিওটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাইবেন। নতুন কোন আপু ভাইরা যদি দেখতে থাকেন, ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যে আপুর ভাইয়েরা দেখতে আছেন অবশ্যই ফলো দিয়ে কিন্তু পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।